বিয়ের পরের দিন সকালেই আমার পিরিয়ড হয়। অসম্ভব পেটে ব্যথায় আমার পুরো শরীরই কাঁপছে। সহ্য করতে না পেরে পেট চেপে ধরে বসে আছি। ব্যথাটা এতটাই তীব্র ছিল যে আমার মনে হচ্ছিল আমি এখনই দম বন্ধ হয়ে মারা যাব। ঠিক সেই মুহূর্তে আমার শাশুড়ি মা আমার রুমে আসলেন। এসে বলতে লাগলেন, "বৌমা, তুমি নতুন বউ। আশেপাশের সবাই তোমাকে দেখতে আসতেছে। আর সেই তুমি কিনা এখনো শুয়ে আছো? আসো, বাইরে আসো।" ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক কষ্টে জবাব দিলাম, "হ্যাঁ মা, আসতেছি আমি।" শাশুড়ি মা বলতে লাগলেন, "কালকে সবেমাত্র তুমি এই বাড়ির বউ হয়ে এসেছো, আর আজকেই অলসতা শুরু করে দিছো?" আমি তার কথায় কোনো জবাব দিলাম না। নিচের দিকে তাকিয়ে রইলাম। এরপর অনেক কষ্ট করে আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। এরপর শাশুড়িমা বললেন, "তাড়াতাড়ি বাইরে আসো। তোমার চাচা শ্বশুররা তোমাকে দেখতে এসেছেন।" এরপর অনেক কষ্টে পেট চেপে ধরে আমি ড্রয়িং রুমে এসে দাঁড়ালাম। এরপর চাচা শ্বশুরের সামনে এসে আমি তাকে সালাম দিলাম। তখন সে আমার সালামের উত্তর নিয়ে আমার শাশুড়িমাকে বললেন, "মাশাআল্লাহ, বৌমায়ের চেহারা তো দেখতে খুবই মায়াবী।" তখন আমার শাশুড়িমা আমাকে বললেন, "উনি তোমার চাচা হয়। ওনার পায়ে হাত দিয়ে সালাম করো।" তখন আমি আমার শাশুড়িকে কিছুতেই বোঝাতে পারছিলাম না যে আমার প্রচণ্ড পেটে ব্যথা করতেছে। এরপর আমি অনেক কষ্ট করে বসে চাচা শ্বশুরের পায়ে হাত দিয়ে সালাম করলাম। এরপর আবার অনেক কষ্ট করে উঠে দাঁড়ালাম। উঠে দাঁড়াতে না দাঁড়াতেই শাশুড়িমা বললেন, "তোমার চাচা শ্বশুর এসেছে। তাকে চা দিতে হবে না?" তখন আমি তাকে বললাম, "হ্যাঁ মা, আমি এখনই চা নিয়ে আসছি।" তখন আমার পেটে ব্যথায় দম বন্ধ হয়ে আসছিল। এরপর অনেক কষ্ট করে আমি হেঁটে হেঁটে রান্নাঘরে গেলাম। সেখানে আমি কিছুই খুঁজে পাচ্ছি না। অবশেষে একটা পাত্রে চা বসালাম আর কান্নায় ভেঙে পড়লাম। কারণ আমার এতটাই পেটে ব্যথা ছিল যে আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আর রান্নাঘরের আগুনের এত তাপ আমার আর সহ্য হচ্ছিল না। আমি খুব কান্না করি। এরপর আমার চা বানানো শেষ হলে আমি যখন চা নিয়ে ড্রয়িং রুমের দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই মাথা ঘুরে পড়ে গেলাম। আমার শাশুড়িমার শব্দ পেয়ে দৌড়ে এলেন। সবাই মিলে আমাকে নিয়ে আমার রুমে শোয়ালেন। এর কিছুক্ষণ পরেই আমার জ্ঞান ফিরল। তখন আমি দেখলাম আমার রুমেই আমি শুয়ে আছি। আর আমার শাশুড়ি মা আমার মাথায় হাত বোলাচ্ছেন। আমি যখন তাকালাম তখন তিনি বললেন, "বৌমা, তুমি পড়ে গেলে কি করে? তুমি কি অসুস্থ?" তখন আমি আমার পিরিয়ডের কথা তাকে বলে দিলাম। তখন দেখলাম আমার শাশুড়ি মা এই কথা শুনে একটু ইতস্তত করলেন। আমি তাকে বলতে লাগলাম, "হ্যাঁ মা, আমি অসুস্থ। আজ সকালেই আমার পিরিয়ড হয়েছে। প্রচণ্ড পেটে ব্যথা ছিল। আর এই অসম্ভব ব্যথা নিয়ে আমি যখন রান্নাঘরে গেলাম চা বানানোর জন্য, আগুনের তীব্র তাপে আমার মাথা ঘুরে আমি পড়ে যাই।" তখন আমার শাশুড়ি মা আমাকে বললেন, "এই কথাটা আমাকে আগে বললেই তো হতো।" আমি তাকে বললাম, "আসলে মা, আমার খুব লজ্জা লাগছিল।" তখন শাশুড়ি মা আমার গালে একটা থাপ্পড় দিলেন আর বললেন, "পাজি মেয়ে, লজ্জা সব চলে যাবে আস্তে আস্তে।" এই বলে সে আমার রুম থেকে বের হয়ে গেলেন। আগে জানতাম শাশুড়িরা মায়ের মতো হয়। কিন্তু আমার শাশুড়ির এরকম আচরণ দেখে সেই ধারণাই আমার পাল্টে গেল। গোটা শাশুড়ি জাতের প্রতি একরাশ অভিযোগ ঢেলে দিলাম। এর কিছুক্ষণ পর আমি যখন ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম, ঠিক তখন আমার ননদ আমার হাতে এক প্যাকেট স্যানিটারি ন্যাপকিন ধরিয়ে দিল এবং বলল যে, "মা, এটা তোমাকে দিতে বলছে।" তখন আমি মনে মনে ভাবলাম, যেই মানুষটা একটু আগে আমার পিরিয়ডের কথা শুনে, আমার অসুস্থতার কথা শুনেও আমার গালে একটা থাপ্পড় মারলেন, সে এখন তার মেয়েকে দিয়ে প্যাড পাঠাচ্ছে। এরপর আমি চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইলাম। তখন আমার ননদ বলে উঠল, "ভাবি, এতে এত লজ্জা পাওয়ার কি আছে? তোমার সমস্যা, তুমি যদি আমাদেরকে না বলো তাহলে আমরা কিভাবে বুঝবো? আর তুমি যেভাবে লজ্জা পাচ্ছ তাতে মনে হইতেছে আমাদের এই সমস্যা কখনোই হয় না। এটা নরমাল ভাবি, এখানে তো লজ্জা পাওয়ার কিছু নেই। এরকম কোনো সমস্যা হলে পরবর্তীতে নিজের মধ্যে আর চেপে রাখবে না, আমাদেরকে বলবে। শোনো ভাবি, এরপর থেকে তোমার যে কোনো সমস্যা হলে তুমি আমাদেরকে বলবে।" আমি ঠিক আছে বলে রুমে চলে আসলাম। এর কিছুক্ষণ পর আমার স্বামী জায়ান আমাকে কল দিয়ে জিজ্ঞেস করলো, "কি করতেছো? তোমার কি কিছু খেতে ইচ্ছা করতেছে? আমাকে বলো। তুমি কি ফুচকা খাবে, চকলেট নাকি আইসক্রিম নিয়ে আসবো তোমার জন্য? আচার খাইতে ইচ্ছা করতেছে?" তখন আমি তাকে বললাম, "হঠাৎ এরকম কথা?" সে বলল, "তোমার কি খেতে ইচ্ছা করতেছে একবার বলোই না। কালকে দেখলাম দোকানদার একটা নতুন আইসক্রিম এনেছে, নাকি সেটা নিয়ে আসবো?" আমি তখন বললাম, "তোমার যেটা ইচ্ছা সেটা নিয়ে আসো।" তো এরপরে আমার স্বামীর সাথে কথা হয়ে গেলে ফোন রেখে দিলাম। তারপর আমার নিজের কাছে কেমন একটা শান্তি অনুভব হতে লাগলো। তখন আমি অবাক হয়ে বললাম, "মা কি বলেছে?" তখন আমার স্বামী বলতে লাগলো, "মা আমাকে কল দিয়ে বললেন যে বৌমাকে কল দিয়ে জিজ্ঞেস কর ওর কি কি খেতে ইচ্ছা করতেছে। ওর যা যা খেতে ইচ্ছা করে তুই সেটাই নিয়ে আসবি। এমনিতেই মেয়েটা ওর বাবা মাকে ছেড়ে আমাদের কাছে আছে। তাছাড়া মেয়েটা অসুস্থ। ওকে কল দিয়ে জিজ্ঞেস কর।" আমি একটু অবাক হয়ে বললাম, "মা এইসব কথা বলেছে?" সে বললেন, "হ্যাঁ। মা একটু আগেও আমাকে কল দিয়ে অনেক রাগারাগি করছে। আমি এখনো বাসায় আসছি না কেন? তোমার পছন্দের খাবার নিয়ে আসতেছি না কেন? তাই তাড়াহুড়ো করে আমি চলে আসলাম।" এরপর আমার স্বামী আমাকে জিজ্ঞেস করল, "তুমি কি কোনো কারণে মায়ের সাথে রাগ করেছো?" আমি তখন বললাম, "হ্যাঁ, ওটা ছিল ভালোবাসার রাগ। তুমি একটু রুমে থাকো, আমি মায়ের রুম থেকে আসতেছি।" এরপর আমি শাশুড়ি মায়ের রুমে এসে দেখলাম সে খুব মনোযোগ দিয়ে টিভিতে সিরিয়াল দেখতেছে।
আমি তার পাশে এসে বসলাম এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তখন আমার শাশুড়িমা বলল, "কি হয়েছে? তুমি এত শক্ত করে আমাকে জড়িয়ে ধরলে কেন? ছাড়ো, আমি তো মরে যাব।" শাশুড়িমাকে জড়িয়ে ধরে বলতে লাগলাম, "কে বলেছে শাশুড়িরা ভালো হয় না? আমার শাশুড়ি তো পৃথিবীর শ্রেষ্ঠ শাশুড়ি।" আমার শাশুড়িমা তখন বলতে লাগলেন, "ছাড়ো, ছাড়ো, মরে যাব তো।" আমি তখন বললাম, "না, ছাড়ব না।" এরপর তার গালে একটা চুমু খেয়ে বললাম, "আমি তো আমার মাকে ধরেছি। আমি কেন ছাড়ব? আমি সারা জীবন তোমাকে এভাবেই ধরে থাকব মা।" তখন আমার শাশুড়ি হাসতে, হাসতে বললেন, "হইছে থাক, আর ঢং করতে হবে না। পৃথিবীর সব শাশুড়িরাই তো তোদের কাছে খারাপ।" তখন আমার শাশুড়িকে আমি বললাম, "আপনি তো আমাকে মন থেকে এত ভালোবাসেন। তাহলে সকালবেলা আমাকে বকলেন কেন? এত কথা শোনালেন কেন?" তখন আমার শাশুড়িমা বললেন, "তাহলে তুমি আমার কাছে তোমার অসুস্থতার খবর কেন লুকালে?" এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেক হাসাহাসি করলাম। সত্যি, পৃথিবীতে সব শাশুড়ি খারাপ হয় না। যদি আপনাদের মাঝে ভালো বোঝাপড়া হয়, তাহলে শাশুড়ি হবে বন্ধুর মতো। সো ভিউয়ার্স, এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।